হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি চনমনে ব্লগ নিয়ে আমি হাজির। তো আজকের যে ব্লগ সেটার মেন থিম হচ্ছে আমাদের যে পুচকু পেহেল, তার খাওয়া দাওয়া আর সারাটা দিনের ভিডিও আমি একটু একটু করে ছাড়ছি। সেখানে হচ্ছে যে আজকে সকালবেলাতেই শুরু হয়েছে ওর হচ্ছে দুধের বটল ফোটানো থেকে শুরু করে এবার হচ্ছে ওর জন্য খিচুড়ি তৈরি হচ্ছে। এখন অন্নপ্রাশনের পর 1 মাস কেটে গেছে, এখনও খিচুড়ি খায়, আপেল সেদ্ধ খায়। তো আপেল সেদ্ধের ভিডিও কিন্তু আমি আগের ব্লগে ছেড়েছিলাম, আপনারা দেখে নেবেন। আর এখানে হচ্ছে আজকে বিভিন্ন রকমের সবজি দিয়ে খিচুড়ি। আর এই যে ঘিটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটু ঘি বলে, যেটা হচ্ছে যে পুরো গ্রামের দেশি গরুর ঘি, যেটাকে গব্যঘৃত বলা হয়। সেটা হচ্ছে হরিয়ানার গ্রাম থেকে এসেছে, ওর জন্য স্পেশালি তৈরি হয়ে। তো সেই ঘির যেটা ডিমান্ড এখন মার্কেটে প্রচুর, তো সেই ঘি প্রথমে দিয়ে অল্প জিরে দিয়ে জিরে ফোড়ন দিয়ে প্রেশার কুকারে ভেজে নিচ্ছি সবজিগুলো হালকা মতো, একদম হালকা করে ভেজে নেওয়া। তারপরে চাল ডাল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো। আর সামান্য একদম রক সল্ট একদমই সামান্য দেওয়া হয়েছে, আর যে হলুদ দিচ্ছি। তো এইভাবেই কিন্তু ওর খিচুড়িটা তৈরি হয়। তো আজকে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। আর পেহেলেকে দেখাশোনা যে করে ওই ওনাদি আসবে একটু পরে। তো আমি ভাবলাম আজকে খিচুড়িটা ফটাফট বসিয়ে দিই। তো এই যে কেটলিতে করে গরম জল দিয়ে বসিয়ে দিলাম। আর এই যে তার মধ্যে কিন্তু পেহেলের স্নানও হয়ে গেছে। এখনো ওই যে অরুণা দিয়ে এসে পেহেলকে স্নান করিয়ে দিয়ে এই যে ড্রেস পরিয়ে ওকে খিচুড়ি খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছে। আর ব্যালকানিতে বসে ও তো দিব্যি আনন্দে মজা করে খিচুড়ি খাচ্ছে। ওর এই যে ওয়াকারে বসে খিচুড়ি খাওয়াটা ওর ভীষণ পছন্দের। ও একেবারে কোলের মধ্যে বসে চেপে খেতে চায় না। ও দুপুরবেলায় পেহেল এইভাবেই ব্যালকানিতে বসে, মানে ওয়াকারে বসে ব্যালকানির ভিউ দেখে দেখে খেতে চায়। তো এটাও ওর জন্য ভালো, ওর মেন্টাল গ্রোথের জন্যও ভালো। কারণ এখানে খোলা আকাশের মাঝখানে খোলা হাওয়া, তো পাখি পক্ষ আম গাছ সব দেখতে দেখতে ও এনজয় করে খায়। তো তখন আমিও বসেছিলাম, তো এই ভিডিওটা বানাচ্ছিলাম। তারপরে মাও ছিল পাশে। আর এই যে ওনাদের হাতেও খাচ্ছে খিচুড়ি। আর আমিও খাইয়ে দিলাম একটু, আমিও খাইয়ে দিই। তো আমার কাছে খেয়ে তো খুব খুশি, ও হাসছে। অ্যাকচুয়ালি আমি তো বেশিক্ষণ থাকি না, আমি তো অফিসের জন্য বেরিয়ে যাই। তো আজকে আমি একটু খিচুড়ি খাইয়ে দিই, একটু ওর জন্য করেছি যখন খিচুড়ি। আর মাঝখানে নাকে মুখে লেগে গেছে, কান্না শুরু করে দিল। আর খিচুড়ি খেতে খেতে দিদুনের দিকে তাকিয়ে কি রোমান্টিক হাসি দিচ্ছে। তো যেটি হলো যে এবার পেহেলকে খাওয়া দাওয়া হবে আর আমিও কিন্তু বেরিয়ে যাব। তো প্রতিদিন যে জিনিসটি হয় সেই জিনিসটা হচ্ছে সারাদিন কিন্তু ওই অরুণা দিয়ে ওকে দেখাশোনা করে, খাওয়ানো মোছানো সব কিছুই করে। আর তারপরে ঘুম পাড়ানো থেকে শুরু করে সবই কিছু করে। কিন্তু কারণ আমার মা অসুস্থ থাকাতে ওভাবে পারে না। পুচকুকে নিয়ে, পুচকু তো দিন দিন বড় হচ্ছে, ওকে কন্ট্রোল করাও কিন্তু খুব কষ্টের ব্যাপার। এই যে এই সময়টাও খাচ্ছে, বেলকনিতে বসে আছি, কথা বলছি আমরা সবাই মিলে। এই সময়টা স্পেন্ড করতে আমার খুব ভালো লাগে আমার বেবির সাথে আমার। আর ওরই খাওয়া, ওর হাসি খেলাটাও দেখতে ভালো লাগে। কিন্তু কখন টাইম হয়ে যায়, সব দিকে দেরি হয়ে যায়। কিন্তু এই সময়গুলো চলে গেলে তো আর এগুলোকে পাবো না। তাই আমি ভিডিও করে করেও রাখি যে এগুলো পরে দেখবো, বড় হয়ে গেলে ও নিজে দেখবে। তারপরে যখন আমি চলে যাই, তারপরে একা অনেকক্ষণ থাকে, কান্নাকাটি করে। আর এখানে যে দেখা যাচ্ছে এই মাসি হচ্ছে পারুল মাসি আমাদের বাড়ির ঘরের কাজগুলো করে দুপুরবেলায় এসে। আর যখন এই পারুল মাসি দুপুরবেলায় ঢুকবে, মোটামুটি ঘর ঝাড়া মোছা বাসন ধোয়া সমস্ত আমাদের কাজে হেল্প করে দেয় এই মাসি।
আর এই মাঝি যখন আসে পেহেলকে তো আর কেউ ধরে রাখতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়ে চলে যাব করছে, আর ও তো ছাড়ছে না মাঝিকে। ও মাঝিকে আটকে ধরেছে, কাঁদছে, কারণ ওর সাথে নাকি থাকবে। আর এই ভিডিওটা কিন্তু পুরোটাই অরুণাদি করেছে, আমি তো ছিলামই না, অফিসে ছিলাম। তো এই যে মাঝি কোলেও গিয়েই ছাড়লো। আসলে পেল সোনা হচ্ছে সারাদিন যাদেরকে দেখে তাদের সঙ্গে আঁকড়ে ধরে থাকে। দিদুন, তারপরে এই যে অরুণাদি যে ওকে দেখাশোনা করে, তারপরে সকালে রিম্বি আসে রান্না করে যায়, সেই আন্টিকে পছন্দ করে। আর এই যে ও সবচেয়ে বেশি ফ্যান কিন্তু এই পারুল মাসি। তো ব্যাপারটা হচ্ছে সারাদিন এদেরকে নিয়ে থাকায়, আর ও তেমন মানুষ দেখতে পায় না আশেপাশে, দূর থেকে যাদেরকে দেখে। তো একটা তো সোশ্যালাইজেশনের ব্যাপার আছে, আর তার মধ্যে বাচ্চারা যেটা হয় কি, যাকে পায় তাকে, মানে যাকে পছন্দ করে চোখের সামনে দেখে তাকেই সবসময় দেখতে চায়। তো এই পারুল মাসিকে কিন্তু সেই মানে জন্মলগ্ন থেকেই দেখছে, কারণ পারুল মাসি আমার বাড়িতে অনেক দিন ধরেই আছে। আর এরপর কিন্তু আমাদের পেহেলের মন টন খারাপ আছে, একটু চুপচাপ আছে। আর এখানে কিন্তু অরুণাদির সাথে ও কিন্তু ঘুরছে, দেখছে। আর অরুণা এই যে দিদুন পেছনে, আর এখানে অরুণাদির কাছে মোবাইলে যে ভিডিওগুলো কিন্তু অরুণাদি করেছে। তো এই ভিডিও নিজেকে দেখছে, রিল বানাচ্ছে অরুণাদি, আর ও সেইগুলোই দেখে দেখে এনজয় করছে। তো সারাটা দিন আমি কিছু করতে পারি না, তো অরুণাদি বসে বসে ভিডিও বানায়, রিল বানায়, আর আমাকেও কিন্তু হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেয়, যেই দেখো আমি আজকে পুচকুকে নিয়ে এই করেছি ওই করেছি। তো যেই হোক, আমি বসে বসে অফিস থেকে ওটা দেখি। তো বন্ধুরা, এইভাবে তো দিন চলছে আমাদের পেহেলের। তো প্রত্যেক দিন আমি চেষ্টা করি পেহেলের দিনগুলোকে হচ্ছে ক্যামেরা বন্দি করার, ভিডিও করার, কারণ সময়ের সাথে সাথে কিন্তু ও বড় হতে থাকবে, আর এই সময়গুলো চলে গেলে কিন্তু ফিরে পাবো না। আর এই যে অরুণাদি কিন্তু একটু ক্যামেরাতে একটু নিজেকে ঠিক করে নিচ্ছে। হ্যাঁ, এটা রিল বানাতে হবে, তো এই জন্য নিজেকে একটু সাজুগুজু করে নিচ্ছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, তো পেহেলের কিন্তু এই যে বড় হয়ে ওঠা, প্রত্যেকটা ভিডিও, মানে প্রত্যেকটা স্টেজগুলোকে আমি ভিডিও করতে চাই, আর এটাকেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর আমার এই ব্লগেই এইগুলো আমি ভিডিওগুলো আপলোড করি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলোকে দেখার জন্য, পেহেলকে দেখার জন্য আমার সঙ্গে কিন্তু আপনাদের কানেক্টেড থাকতেই হবে। তাই জন্য আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব